পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু পৌরসভা মাদ্রাসা সহ সকল কর্মীদের জন্য এই মুহূর্তের অত্যন্ত বড় খবর। সকল চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এই মুহূর্তের বড় আপডেট। আমাদের কথা মতো আমরা কিন্তু একটা বড় আপডেট নিয়ে এসেছি। আপনারা সকলে জানেন যে আপনাদের বেতন বৃদ্ধি নিয়ে এই মুহূর্তে একটা জোর গুঞ্জন চলছে, পুজোর আগে নাকি পুজোর পরে। বন্ধুগণ, যদিও সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা কিন্তু পুজোর আগে বেতন বৃদ্ধি হবে এমনটা জোর দিয়ে বলতে পারছেন না, কিন্তু একটা বিষয় তারা পরিষ্কার যে বেতন বৃদ্ধি হবেই। এবং কেন বলছে, কি প্রমাণ রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কিছুদিন আগে সরকারপন্থী সংগঠনের 46 জন প্রতিনিধি বিকাশ ভবনে গিয়েছিলেন এবং তারপরেই একটা তারা চরম বার্তা দিয়েছিলেন যে পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে থেকে শুরু করে শিক্ষাবন্ধু থেকে শুরু করে পৌরসভা মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের প্রত্যেকের বেতন বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এমনই তারা একটা বার্তা দিয়েছিলেন। যদিও সেই বার্তা অনেকে বিশ্বাস করেছিলেন, অনেকে বিশ্বাস করেননি, অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে না, এই সরকার বেতন বৃদ্ধি করবে না। কিন্তু সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা পজিটিভ আশ্বাস দিয়েছিলেন। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে এসপিডির সঙ্গে কথা হয়েছে, মন্ত্রীর ওএসডির সঙ্গে কথা হয়েছে, তারা বিকাশ ভবনের একাধিক দপ্তরে গিয়েছেন, সেখানে তারা দেখেছেন যে বেতন বৃদ্ধির ফাইল রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তের আরও একটি বড় আপডেট রয়েছে। আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা পরবর্তী ভিডিওতে একটা বড় আপডেট নিয়ে আসব, এবং এই মুহূর্তের সব থেকে বড় আপডেট, অনেকে বিশ্বাসই করতে পারছেন না যে বেতন বৃদ্ধি হবে কিনা। এই বিষয়ে সরকারপন্থী সংগঠনের এক অন্যতম নেতৃত্ব পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বেতন বৃদ্ধি হবে এই ব্যাপারে আমরা নিশ্চিত। বেতন বৃদ্ধি হবে এই ব্যাপারে আমরা নিশ্চিত। এবং এই নিশ্চিতের উপরও আপনাদের প্রশ্ন রয়েছে যে বেতন বৃদ্ধি হবে, কিন্তু কবে হবে? 10 বছর পরে নাকি 20 বছর পরে? এই ব্যাপারটাও কিন্তু ক্লিয়ার করে দিয়েছে সরকারপন্থী সংগঠনের অন্যতম নেতৃত্ব। তিনি বলেছেন যে ফিনান্স থেকে আমাদের বেতন বৃদ্ধির ফাইল বিকাশ ভবনে চলে এসেছে। পরিষ্কার তিনি বলে দিয়েছেন। আপনাদেরকে আমরা সেই স্ক্রিনশট দেখাচ্ছি, আপনারা দেখুন। সেখানে তিনি পরিষ্কার দাবি করেছেন যে ফিনান্স থেকে আমাদের বেতন বৃদ্ধির ফাইল বিকাশ ভবনে চলে এসেছে এবং বিকাশ ভবনে সেই ফাইল তারা নিজ চোখে দেখেছে এবং তারপরেই সকলের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, পজিটিভ বার্তা, যে বেতন বৃদ্ধি হবে। এবং আমাদের চ্যানেলে আমরা বারবার একটাই দাবি করেছি যে বেতন বৃদ্ধি কেন হবে, কারণ একটা পরিস্থিতি রয়েছে। বর্তমান বাজার দ্রব্যের মূল্য হিসেবে আপনাদের যে ভাতা বা পারিশ্রমিক বা অনারিয়াম আপনারা পান, সেটা কিন্তু নিতান্ত কম। যেখানে অন্যান্য সেক্টরের বেতন বৃদ্ধি হচ্ছে, আপনারা দেখেছেন আইসিটি কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে, রূপশ্রী কন্যাশ্রীতে যারা কাজ করেন তাদের বেতন বৃদ্ধি হয়েছে। তাহলে পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু এবং বাকি যারা কর্মী রয়েছেন, শিক্ষা মিত্র, প্রাণী বন্ধু যারা রয়েছেন, ভিআরপি, পৌরসভা মাদ্রাসার বাকি কর্মীরা যারা রয়েছেন, শিক্ষক এবং শিক্ষাকর্মী, তাদের বেতন বৃদ্ধি হবে না কেন? আমরা বারবার এই প্রশ্নটা আপনাদেরকে করেছি, একটা উপযুক্ত ব্যাখ্যা করারও চেষ্টা করেছি যে কেন বেতন বৃদ্ধি হবে। অনুকূল পরিস্থিতি রয়েছে এবং সেখানে সরকারের একটা সদিচ্ছা রয়েছে এবং সেই সদিচ্ছা বা পরিস্থিতির চাপে বাধ্য হয়ে বা সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের ভূমিকা রয়েছে, সেই বিষয়ে আমরা যাচ্ছি না। কিন্তু মোদ্দা কথা যেটা, বেতন বৃদ্ধি হবে বা হচ্ছে এমনটাই কিন্তু খবর রয়েছে। নেতৃত্ব আরও বলেছেন যে ফিনান্স থেকে ফাইল বিকাশ ভবনে গেছে। ফিনান্স অনুমোদন দেওয়ার পর যে দপ্তরের কর্মীদের বেতন বৃদ্ধি হবে, সেই দপ্তরের মন্ত্রী উদ্যোগ নিয়ে প্রিন্সিপাল সেক্রেটারির সাথে আলোচনা করে জিও বা অর্ডার বের করেন। এখানে আপনাদের প্রশ্ন রয়েছে যে বেতন বৃদ্ধির অর্ডার বা জিও কবে বের হবে? যতদিন না পর্যন্ত জিও বের হচ্ছে আপনাদের বিশ্বাস নেই, কারণ যেভাবে আপনারা অবহেলার শিকার হয়েছেন, যেভাবে সরকার প্রতিশ্রুতি দিয়ে বারবার প্রতিশ্রুতি রাখেনি, সেখান থেকে কিন্তু সন্দেহের সৃষ্টি। এবং সকলেই একটাই কথা বলছেন আমাদের চ্যানেলে যে এই সরকারকে বিশ্বাস নেই। যতক্ষণ না পর্যন্ত জিও বের হচ্ছে বা অর্ডার বের হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনারা সরকারকে বিশ্বাস করতে পারছেন না, বা সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের যে বক্তব্য, যে তারা আপডেট দিয়েছেন, যে বার্তা দিয়েছেন, সেই বার্তা বা আপডেটকেও আপনারা বিশ্বাস করতে পারছেন না। এখন প্রশ্ন হচ্ছে জিও কবে বের হবে, অর্ডার কবে বের হবে? সমস্ত দপ্তরের মন্ত্রী এই উদ্যোগ নিয়ে 1091 নম্বর মেমো অনুযায়ী বেতন বৃদ্ধি করেছেন। বাকি যারা করেছেন আর কি, আইসিটি বা কন্যাশ্রী বা রূপশ্রী প্রকল্পে যারা কর্মী রয়েছেন, তাদের যে বেতন বৃদ্ধি, সেখান থেকে কিন্তু বেতন বৃদ্ধিটা হয়েছে। তাহলে প্রশ্ন উঠছে, এসএসকেএমএসকে পার্শ্ব শিক্ষক শিক্ষাবন্ধু
বাকি পৌরসভার মাদ্রাসার যারা শিক্ষক শিক্ষাকর্মী রয়েছে তাদের অর্ডার এখনও ঘোষণা হলো না কেন? ইতিমধ্যে আপনারা জানেন আইসিটি কর্মীদের বর্ধিত ভাতা সহ তাদের কিন্তু স্যালারি হয়েছে এই মাসে, তারা পেয়েছেন হাতে। তারা কিন্তু এই সকল চুক্তিভিত্তিক কর্মীদের থেকে অনেক পরে কিন্তু নিয়োগ। এই পরিপ্রেক্ষিতে আরও একটা প্রশ্ন আসছে, তাহলে কেন মন্ত্রী উদ্যোগ নিচ্ছেন না? কেন মন্ত্রী উদ্যোগ নিয়ে প্রিন্সিপাল সেক্রেটারির সাথে আলোচনা করছে না? কেন বেতন বৃদ্ধির জিও বের করছে না? দেরি কেন? তাহলে কি মন্ত্রীর সদিচ্ছার অভাব রয়েছে, নাকি মন্ত্রী ব্যস্ত রয়েছে, নাকি মন্ত্রীকে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা বোঝাতে পারছে না? আসলে মোদ্দা কথা হলো, মন্ত্রী যেদিনেই বলবেন সেদিনেই কিন্তু জিও বের হবে, যেমনটা দাবি করা হচ্ছে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের পক্ষ থেকে। অত্যন্ত বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। একই সঙ্গে যারা কর্মী রয়েছেন তারা বলছেন যে যেহেতু আজকে বুধবার মহালয়ার দিন, সমস্ত দপ্তর ছুটি, এবং শুক্রবার দিনটি কিন্তু পুজোর আগে একটা ভাইটাল দিন। যদি শুক্রবারে কিছু ঘোষণা হয়ে যায়, বেতন বৃদ্ধির কথা মুখে আনেন মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী, তাহলে কিন্তু 46,000 পিটি পরিবারের মুখে হাসি ফুটিয়ে দিতে পারবে বলে মনে হয়, যেমনটা কিন্তু একটা পজিটিভ ভাবনা রাখছেন নেতৃত্বদের একাংশ। বন্ধুগণ, সব মিলিয়ে বেতন বৃদ্ধি হবে এমন একটা আশ্বাস রয়েছে, এমন একটা পরিস্থিতি রয়েছে, এমন একটা চেষ্টা করা হচ্ছে সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে। যদিও বাকি দপ্তরের বেতন বৃদ্ধি হলেও বাকি চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধি হয়নি, কিন্তু নিয়ম বলছে, হিসাব বলছে, সংগঠনের আশ্বাস যেটা রয়েছে, আলোচনা যেটা বলছে, বিভিন্ন দপ্তরে যাওয়ার পর বিভিন্ন আমলাদের, বিভিন্ন আধিকারিকদের কথাবার্তা এবং তাদের যে রিপোর্ট বলছে, আমাদের যে খবর রয়েছে, সব মিলিয়ে সব জায়গা থেকে একটাই আশ্বাস, পজিটিভ আশ্বাস, বেতন বৃদ্ধি হবে, অবশ্যই হবে। কিন্তু কোথাও না কোথাও কোনো কারণে জিও বের হচ্ছে না। এর জন্য প্রয়োজন মন্ত্রীর সঙ্গে আবার একটা আলোচনার, এবং সেই আলোচনা ইতিমধ্যেই করার জন্য একটা পরিকল্পনা চালাচ্ছেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা। কারণ তাদেরকে মন্ত্রী কথা দিয়েছেন, তাদেরকে বলেছেন, তারা আশ্বাস পেয়েছেন, বারবার পজিটিভ আলোচনা হয়েছে, এবং তারপরেই কিন্তু রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক বা শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে তাদের বার্তা যে খুব শীঘ্রই বেতন বৃদ্ধি হবে, এবং তারাও আশা করেছেন যে পুজোর আগেই হয়তো বেতন বৃদ্ধি ঘোষণা হবে। কিন্তু এখনও ঘোষণা হয়নি, হাতে মাত্র সময় আর 2 দিন। এই 2 দিনের দিকেই তাকিয়ে আছে রাজ্যের প্রায় লক্ষাধিক চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মী, যারা কিন্তু দীর্ঘদিন ধরে বঞ্চিত। আশা করি খুব দ্রুত সুখবর আসবে। প্রত্যেককে মহালয়ার শুভেচ্ছা। পুজো ভালো কাটুক, আনন্দে কাটুক। ধন্যবাদ।